আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন যে হোভারবোর্ড আমি কিভাবে চালাবো, কিভাবে চালানো শিখবো। প্রথমে হোভারবোর্ড হচ্ছে দুই চাকার একটা বাহন। হ্যাঁ, দুই চাকার একটা বাহন। এটা হচ্ছে ইলেকট্রিক চার্জে চলে। হ্যাঁ, এখন শুরুতে যেই কাজটা করবেন, কখনোই এটা অন না করে উঠবেন না উপরে। অন না করে আপনি উপরে উঠবেন না। হ্যাঁ, মনে হয় যে একটু অন না করে একটু দেখি, তো আপনি অন না করলে এটা ব্যালেন্স রাখতে পারবেন না। প্রথমে হচ্ছে হোভারবোর্ডটা আপনি চালু করবেন। চালু করলে লাইট জ্বলবে, এই যে চালু হয়েছে। এখন আপনি শুরুতে যে কোনো এক পা দিয়ে আস্তে আস্তে উঠবেন এবং আপনি হচ্ছে মানে এমন ল্যান্ডিংটা করবেন যেটা হচ্ছে যদি একদম খারাপ ভাবে বাঁকা ভাবে জানি না হয়। যেমন এদিকে আমি দেখাই, এই যে আমি যদি একটু বাঁকা ভাবে ল্যান্ড করতে যাই, এখানে কিন্তু লাল লাইট জ্বলতেছে। হ্যাঁ, এখানে যদি এই যে লাল, আমি যদি বাঁকা ভাবে ল্যান্ডিং করতে যাই, পরে আমাকে না করতেছে ভাই বাঁকা ভাবে আপনার ল্যান্ডিং করেন না, একদম সোজা ভাবে ল্যান্ডিং করতে হবে। যে বাঁকা দিলে লাল উঠতেছে, মানে এইভাবে না। প্রথমে হচ্ছে আমি যে কোনো এক পায়ে ভর দিয়ে দাঁড়াবো, যে কোনো এক পায়ে ভর দিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করবো। দাঁড়ানোর পরে আরেক পায়ে আস্তে করে দাঁড়ালাম। এটা হচ্ছে প্রথমে। এরপরে এটা হচ্ছে পায়ের সাহায্যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এই কন্ট্রোল করবে আপনার পা। এই যে সামনে আসতেছেন, আবার পিছিয়ে যাচ্ছেন, এই যে ডানে ঘুরলেন, বামে ঘুরলেন। হ্যাঁ, যে যেমন চাই এই জিনিসটা শুরুতে আস্তে আস্তে শুরুতে দাঁড়ানোটা শিখবেন, যে আমি কিভাবে দাঁড়াবো। এটা হচ্ছে আগে সামনে পিছিয়ে না যে আগে হচ্ছে আমি দাঁড়ানো শিখবো, যে কিভাবে আমি কন্ট্রোল করে দাঁড়াতে পারি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মেইন। এটা এরপরে আপনি আস্তে আস্তে দেখবেন প্র্যাকটিসে আস্তে আস্তে আপনার হয়ে যাচ্ছে, এবং এটা পা দিয়ে আপনার কন্ট্রোল করবেন। অনেকে আপনাকে বলবে যে আপনি জুতা দিয়ে শিখতে পারেন। হ্যাঁ, জুতা পরে আপনি শিখতে পারেন। আমি মূলত জুতা পরে শিখিনি, কারণ আমি তো বাসায় প্র্যাকটিস করছি। এবং এটা হচ্ছে মনে করেন যে আমাদের যে রাস্তাগুলো নর্মালি যে রাস্তা, সেটা খুব বেশি এটা চালানোর মতো উপযোগী না। দেখবেন প্লেন প্লেন রাস্তা না হয়, এটা রাস্তায় আপনি খুব বেশি ভালোভাবে চালাতে পারবেন না। আপনার বাধার সম্মুখীন হইতে হবে বারবার, এবং এটা হচ্ছে ঝামেলা। এরপরে আপনার পা দিয়ে একাই কন্ট্রোল করে শিখে যাবেন। আর খুব বেশি জোরে দেওয়ার দরকার নাই শুরুতে। আপনি আস্তে আস্তে হবেন এবং আপনি বুঝে যাবেন কেমনে আস্তে আস্তে চালাইতে হয়।